দেখতেই পাচ্ছ আমি এখনো মুখ ধুইনি, সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, মুখ ধুইনি, জাস্ট ঘুম থেকে উঠে চোখ খুলে মানে ঘুমটাও ভালো করে কাটেনি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কালকে আমি তো ওই 185 টাকা দিয়ে AY এর ভিটামিন সি সিরামটা ইউজ করেছি। একবার ভিডিও করার জন্য বিকেলেও একটু ইউজ করেছিলাম, আর রাতে আমার তো সিরাম শেষ হয়ে গেছে, তোমাদের সেটাও দেখিয়েছিলাম ভিডিও করার সময়। তো সিরাম শেষ হয়ে গেছে তো অবভিয়াসলি আমার ওটা তো ইউজ করতেই হবে, রাতেও ইউজ করেছি। তো ঘুম থেকে উঠে গ্লোটা দেখো। ওপেন পোর্স থাকে মাঝে মাঝে, ওপেন পোর্সগুলো ঘুম থেকে উঠে খুব বাজে দেখা যায়, এরকম এরকম ওপেন পোর্সগুলো, সেগুলো পর্যন্ত বুঝতে পারছি না, আর একটা মারাত্মক লেভেলের গ্লো করছে। তোমরা আমার চোখ দেখে বুঝতে পারছো আমি এখনো মুখ টুক ধুইনি, আমার ভালো করে ঘুম কাটেনি। কিন্তু আমি শুধু তোমাদের জন্য এভাবে এলাম, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তোমরা একবার 185 টাকা দিয়ে 50 ml, ভাবো তোমাদের অনেক দিন চলে যাবে। অন্য সমস্ত সিরাম নয় 10 ml পাওয়া যায়, নয় 15 ml পাওয়া যায়, নয় 30 ml পাওয়া যায়, তাও কত কত দাম। তোমরা 185 টাকা দিয়ে AY এর ভিটামিন সি সিরাম ইউজ করে দেখতে পারো। কদিন ধরে আমি দেখছি একটা প্রবলেম হচ্ছে, তোমাদের সাথেও কি হচ্ছে এরম? কাজল লেপটে গেছে, সস্তার কাজল লাগিয়েছি তো, আইলাইনার তো ভালো কিনেছি, কাজল কিনিনি। কাজল স্ম্যাচ করে, ওয়াটার প্রুফও নয় স্ম্যাচ প্রুফও নয়, সস্তার কাজল 60 টাকা না 65 টাকা নিয়েছিল, অনেকদিন আগে কিনেছিলাম। মিস ক্লিয়ার না মিস ক্লিয়ার, যাই হোক ওই মিস কোনো কাজ করছে না, তার চেয়ে মিসেস কিনলে ভালো হতো। তো যাই হোক, তো কি প্রবলেম হচ্ছে বলো তো, মানে যারা নতুন নতুন শর্ট ভিডিও ডেলি বানায় না, কিন্তু পুরনো প্রচুর ভিডিও আছে, কিন্তু আমি ধরো তাদের নতুন সাবস্ক্রাইব করেছি, আমি করেছি সাবস্ক্রাইব, ধরো করেছি 1 মাস হলো, বা ধরো করেছি 2 মাস হলো, কিন্তু তারা অনেক অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে, বছর ঘুরে গেছে বা 2 বছর ঘুরে গেছে বা তার চেয়েও বেশি, কিন্তু তারা এখন রিসেন্ট খুব একটা ভিডিও বানাচ্ছে না, তাদের ভিডিও আমার ওয়ালে আসা একদম বন্ধ হয়ে গেছে, আসছেই না। এমনকি যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছে, যাদের আমি সাবস্ক্রাইব করেছি বা যারা আমাকেও সাবস্ক্রাইব করেছে, তাদের ভিডিও আগে কি সুন্দর আসতো, এখন আসছে না। তাই সবার বলবো না, 2-4 জনেরটা আসছে, মানে যাদেরটা খুব দেখি, হয়তো যারা রোজ আমায় কমেন্ট করে তারাও আমারটা দেখে, তাদের 2-1 জনেরটা আসছে, বাকি বাকি আসছে না। কেন তো আমার মাথায় আসছে না, কদিন আগেও কিন্তু আসছিল, আজ থেকে ধরো 15 দিন 10 দিন 15 দিন আগেও ঠিক ছিল, অনেকেরটাই আসতো, কিন্তু কদিন ধরে দেখছি হাতে গোনা 2-4 জনের ছাড়া, হাতে গোনা 2-4 জনের ছাড়া কারোটা আসছে না। খুবই একদম 2-4 জন যারা ডেলি আমায় কমেন্ট করেই করে, এরকম আর কি, এরকম হাতে গোনা 2-4 জন ছাড়া কারোটা আসছে না। কেন বুঝতে পারছি না, কোনো নতুন নিয়ম এসছে নাকি আবার? এরকম নিয়ম কেন আসবে? এটা তো প্রবলেমের নিয়ম, তাই না? এটা তো ভালো হবে না সাবস্ক্রাইবারদের জন্য, তাই না? তো এরকম নিয়ম তো আসার কথা না। মানে এরকম কি আমার সাথে হচ্ছে না অন্য কারোর সাথে হচ্ছে, যদি একটু কমেন্টে জানাও ভালো হয়। বোনের বাবা দিয়ে 50 টাকা নিচ্ছে, আমার কাছে নাই নাই, আমার কাছে নাই নাই। বোনের বাবা এমনি আমার কাছ দিয়ে পয়সা পাবে, বোনের বাবাকে পয়সা দিতে হবে, তো শিবমকে 50 টাকা দেবে। আমি দিয়ে দে রে দে, তোর ছেলে তো দে 50 টাকা দে। চলো ডিনার নিয়ে বসে পড়েছি। বোনের বাবা দারুণ কষা কষা আজকে বানিয়েছিল, কিন্তু সকালে আমি খাইনি। ওই ইলিশ মাছের তরকারি, ইলিশ মাছ মানে নামের ইলিশ মাছ, ওই তরকারি আর ইলিশ ওই ঝোলটা দিয়ে খেয়েছিলাম। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো কি করব, কপালে নাই ঘি, ঠক 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 ঠকালে হবে কি। আজকে আমার কোথায় যাওয়ার কথা ছিল, আর আমি এখানে ছাদে বসে ভিডিও করছি। কেউ কেউ ভাবছে হয়তো, কেউ কেউ কমেন্ট করছে যে হয়তো এটা ওর ওয়াইফের জন্য বা কিছু। তো ও যখন মস্তি করতে যাচ্ছে, বাইরে ঘুরতে যাচ্ছে বা প্রাইভেট কোথাও কিছু করছে, সব তো আর বলবে না, কিন্তু বুঝে নিতে হয়। সব কথা মুখে বলা যায় না, কিছু কিছু কথা তো বুঝে নিতে হয়, আমি সবই বুঝি।
আরে ওকে একটু বেশি বুঝি, একটু বেশি জানি, জানি না তখন কোনো প্রবলেম হচ্ছে কিনা, মনে তো হয় না তখন কোনো প্রবলেম হচ্ছে। আসলে প্রবলেমটা ওর থেকে হচ্ছে না, প্রবলেমটা আমার থেকে হচ্ছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কেন খুব যে চলে গেছে সে খুবই ভালো ছিল, তার এসব নিয়ে কোনো প্রবলেম ছিল না, সে খুবই অ্যাডজাস্টেবল ছিল, একদম বুনোর বাবার মতন, কোনো কিছুতে তার কোনো প্রবলেম ছিল না, সব কিছু মিউচুয়াল একটা ব্যাপার ছিল, সব কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। অতএব এত এত বছর সে সবই জানতো, অতএব কোনো সেই সব নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা আমার তরফেই। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। তো দেখে নাও কি এলো, একটা অসাধারণ বো টপ, যেটা মিশো থেকে এসছে। বো টপ এখন নিউ নিউ টাইপের কোরিয়ান বো টপ, এখানে বো দেওয়া, খুবই সুন্দর একটা টপ, যেটার কালার অসম, আর এটা পরলে একদম বডির সাথে লেগে থাকবে। এটার কালারটা এত সুন্দর, একদম বডি কালার, মানে মনে হবে যেন বডির সাথে একদম টাইট হয়ে একদম ফিটিং টপ, মানে অসাধারণ। যারা যারা এটা পরে ছবি দিয়েছে, জাস্ট চুমু, জাস্ট চুমু। তাই আমি আর লোভ সামলাতে না পেরে কিনে নিয়েছিলাম, ভেবেছিলাম এটা আর এটা পরে আমি যাব, কিন্তু যাই হোক, কোনো ব্যাপার না। তো দেখ, এই কামড়াস না। তো দেখে নাও কি আমি নিয়েছি, তার আগে একটু শর্ট ভিডিওর জন্য ট্যাং ট্যাং করে আসি। চলো, শর্ট ভিডিও হয়ে গেছে, এবার তোমাদের দেখাই। অবশ্যই আমার পছন্দের ডিপ নেক, অত ডিপ না, মানে ঠিক আছে, যতটা চলে, যতটা চলে না তত, যতটা চলে আজকালকার যুগে। অবশ্যই ফুল স্লিভ, ফুল স্লিভ ভীষণ ট্রেন্ডি লাগে। কালারটা এমন একটা কালার যে সকল স্কিন টোনে যাবে, প্রত্যেকটা ফেয়ার বলো, একটু মিডিয়াম বলো, একটু সাবলা বলো, সকলের স্কিন টোনে যাবে। আর এটা একদম বডির সাথে এমনভাবে লেগে থাকবে, জাস্ট একটা অসম লুক দেবে, জাস্ট একটা স্মার্ট লুক দেবে, ভেরি 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 স্মার্ট লুক দেবে। এটা যখন আমি পরবো, কবে পরবো জানি না, বেঁচে থাকলে অবশ্যই পরবো, যদি বেঁচে থাকি তো অবশ্যই পরবো, আর মরে যেতে থাকলে মরার আগে একবার পরে দেখিয়ে দিয়ে যাব অবশ্যই। তো চলো, এটা গেল, এবার এটা আসো, এটাও একটু কুচকুচ 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 করে আসি, আসছি, এক্ষুনি আসছি। কি গরম পড়েছে বন্ধুরা। আর তোমাদের সত্যি কথাটা বলি, এটা কেনার কারণ কি, আমি যে কদিন আগে একটা ব্লু কালারের শর্টস কিনেছিলাম ডেনিমের, ওটা আমি পরে দেখিয়েছিলাম, তো অবভিয়াসলি পরে দেখানোর জন্য ওটা পুরনো হয়ে গেছিলো, আর আমার তো পুরনো জিনিস পরতে ভালো লাগে না তোমরা জানো, তো অবভিয়াসলি ওটা আমি ফেরত দিয়ে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছি। ওই পরে দু চারটে ফটো তুলে, খুব বেশি হলে পরে দুই একটা ভিডিও ফিডিও বানিয়ে মাঝের মধ্যে আমি ফেরত দিয়ে দিই ভাই, যেটা সত্যি কথা। আমার মতো নাতেল আছে যেগুলো বলে দেয় যে জামা নিয়ে একটু পরে ভিডিও ফিডিও বানিয়ে ফেরত দিয়ে দিই। তো যাই হোক, তো তো হয়েছে কি যে এর আগে অনেক দিন আগে বেশ, তো ওই আমি আর রাজীব গেছিলাম নিউ টাউনে চা ঠা খেতে, চা কফি খাওয়ার তো কিপটা খাওয়ায় না, তা খাওয়ার কি দেখাচ্ছি আমি, চা খেতে গেছিলাম। তো তখন একটা মেয়ে একটা ব্ল্যাক কালারের ডেনিমের শর্টস পরেছিল, তো বেশ হেলদি, হেলদি টেলদি দেখতে। তো তখন রাজীব আমায় বলছিল তুইও তো পরতে পারিস, তুই তোর থেকে অনেক রোগা, তোকে তো ভালোই আরও ভালো লাগবে। তা আমার মনে মনে একটু জেলাসও হলো, আবার ভাবলাম ঠিক আছে, একদিন কিনবো ব্ল্যাক কালারের ডেনিম, আমিও পরবো। আমার থেকে হেলদি মেয়ে যদি পরে এত কিউট লাগে, সত্যি খুব কিউট লাগছিল মেয়েটাকে। আমার ধরো ডবল চেহারা, আমার ডবল চেহারা, কিন্তু মুখটা এত মিষ্টি, আর হাইটটাও লম্বা, ওর জন্য হেলদিটা বোঝা যাচ্ছে না। দেখবে যারা লম্বা হয় না, তারা যদি একটু আরেকটু বেশি হেলদি হয় আমার থেকেও, তাহলেও বেশ ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা, মুখটা যদি মিষ্টি হয় তাহলে সবেতেই ভালো লাগে, যতই মোটা হোক আর যতই রোগা হোক আর মিডিয়াম হোক, মুখটা খুব মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল। তো আর খুব সুন্দর একটা টপের সাথে পরেছিল, হেভি লাগছিল, খুব স্মার্ট লাগছিল।
তো তবে থেকেই আমার মাথায় রয়েছে যে আমি একটা ব্ল্যাক ডেনিম কিনবো, কিন্তু একটু দামটা বেশি থাকে। ব্লুটা আমি সস্তায় পেয়ে গেছিলাম, আর ব্ল্যাকগুলো 250 টাকার নিচে পাওয়া যায় না। এটা আমার পড়েছে 257, আর ওটা পেয়ে গেছিলাম আমি 200 টাকায়। তো আমার 57 বেঁচেছিল, কিন্তু হঠাৎ করে আমার সেই ব্ল্যাকের কথা মনে পড়ে গেল, তা আমি ওটা পাল্টে ব্ল্যাক নিয়ে নিলাম। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে 32 সাইজ লেখা থাকলেও আমার হবে ঢিলা, আবার আমার চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। পরে দেখলে বুঝতে পারবে। তোমাদের কি মনে হচ্ছে? দেখো কমো না, ঠিকই আছে মনে হচ্ছে। সাইজ তো 32, আমার সাইজ 32। দেখো বাবা, ওখানে 35 দেখাচ্ছে কেন? উল্টো বলে, উল্টো বলে মনে হয় 35 দেখাচ্ছে। কেমন একটা গন্ধ ছাড়ছে, বকাটে গন্ধ, ব্যাড স্মেল। এখানে করলে এরম ভাবেও ভালো লাগবে। র‍্যাপ করছি, র‍্যাপ র‍্যাপ, ইয়ো ইয়ো। তো চলো, কি আর করবো, মনে দুঃখ থাকলে এভাবেই পাগলামো করতে হয়। তো কপালে কবে পড়ালেখা আছে আই ডোন্ট নো। তো এই আমার শপিং। পয়সা পাই এখনো, পয়সা বাকি আছে, পয়সা নিতে লাগবে। এগুলা কিনছি, এগুলার পয়সা পাই নাই, পয়সা নিতে লাগবে। উস, তো চলো আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, না দিলেও চলবে, যদি ইচ্ছে না থাকে দিও না।